হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে ভিডিওটি শুরু করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজও আমি হেঁটে বাসায় চলে আসলাম। তো প্রতিদিন যেহেতু আমি অনেকটা পথ হাঁটি, এজন্য বাসায় এসে আগে নিজে ফ্রেশ হয়ে নিই। তো আমি লেবু পানি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রান্নাঘরে চলে আসছি সকালের নাস্তা বানাবো। তো আজকে পরোটা বানাবো আর আলু ভাজি করব, আর চা থাকবে। তো এটাই হবে আমাদের সকালের নাস্তা। তো আপনাদের ভাইয়া আজ সকাল সকালই অফিসে বের হয়ে গেছে। তো একটু দরকারি কাজ পড়ে গেছে, তো উনি বাহিরে নাস্তা করে নেবে। আর আমারও কেন যেন ইচ্ছে করছিল না আজ সকালে নাস্তা বানাতে। তো এমনি তো ছেলের আজকে ভার্সিটি আছে 11টা থেকে, তো এখন নাস্তাটা বানিয়ে নিলাম। তো সকালের নাস্তাটা করে নিব। ছেলের নাস্তা করা হয়ে গেলে ছেলে ভার্সিটি চলে যাবে, আর আমি আমার মতো ঘরের কাজগুলো করে নিব। তো প্রতিদিনই এই কাজগুলো আমি করে থাকি। সকালে নাস্তা করার পর সুন্দর করে টেবিলটা গুছিয়ে নেই। ডাইনিং টেবিলটা এলোমেলো থাকলে আমার নিজের কাছে ভালো লাগে না, এজন্য খাবারের পর আমি সবসময় এই কাজটা করে থাকি, টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেই। তো প্রতিদিনের মতো আজও এই কাজটা আমি করে নিয়েছি, টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমি ডাইনিংয়ের উপর যে গাছগুলা রেখেছি দেখতে আসলে খুব ভালো লাগছে। আসলে আমি গাছ ভালোবাসি। তো আমি দেখা যায় যে গাছ আমি যে কোনো ঘরের যে কোনো আসবাবপত্রের উপরে কিছু গাছ রেখে দিয়েছি। তা আমার কাছে কেন যেন মনে হয় গাছ রাখলে না ঘরের সৌন্দর্য এমনিতেই বেড়ে যায়। তো আপনারা আমাকে কমেন্টস করতে পারেন আমার এই যে টেবিলের উপরে যে গাছগুলো রেখেছি এগুলো দেখতে কেমন লাগছে আপনাদের কাছে। আপু ও ভাইয়ারা কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো টেবিলটা গুছিয়ে রেখে রান্নাঘরে চলে আসছি। সকালে নাস্তা খাওয়ার পর যে প্লেট গ্লাসগুলো বের হয়েছে এগুলি এখন আমি ধুয়ে নেব। তো এই কাজগুলো না আমি প্রতিদিনই করি। কাজ ফেলে রাখলে দেখা যায় যে কাজ বেশি হয়ে যায়, তখন করতে আসলে নিজেরই কষ্ট হয়, যেহেতু আমি নিজের কাজ নিজেই করি। তো সবগুলো কাজ করে নিয়ে রান্নাঘরে কাজ শেষ করে তারপরে আমি অন্য কোনো কাজে যাব। আর আমি যখন রান্নাঘরে আবার আসবো রান্না করার জন্য, তো রান্নাঘরটা ফ্রেশ থাকলে মানে ক্লিন থাকলে খুব ভালো লাগে আমার নিজের কাছে। তো আমি আজ অফ ক্যামেরায় ঘরের বেশ কিছু কাজ করে নিয়েছি। রুমের বেডগুলো গুছিয়ে নিয়েছি। তো দেখা যায় সব সময় ক্যামেরাবন্দি করা যায় না, ক্যামেরাবন্দি করতে গেলে দেখা যায় যে অনেক দেরি হয়ে যায় কাজের। তো আজ এজন্য আপনাদের দেখালাম না। ঘরের বেশ কিছু কাজ গুছিয়ে রেখে এখন আমি চলে আসছি ঘর ঝাড়ু দেওয়ার জন্য। তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি ঘরের ফার্নিচারগুলো সব মুছে দিব। তো আমরা মেয়েরা মনে হয় এমনই হই না, ঘর সাজাতে আর ঘর গুছিয়ে রাখতে আমরা সব মেয়েরাই আসলে ভালোবাসি।
আর কেন যেন আমি এলোমেলো থাকতেই পারি না, আর অনেকটা সময়ই আমি এই কাজের মাঝেই দিয়ে থাকি। আর এমনিতেই কখন যে সময় চলে যায় নিজেও বুঝতে পারি না। তো আপুরা কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি। এখন দুপুরের জন্য তো আমাকে রান্না করতে হবে, তো এখন সবজি নিয়ে বসে গেছি। তো সবজি কাটাকাটি করব আর আপনাদের সাথেও একটু গল্পগুজব করব। তো আপুরা এখন যেহেতু অনেক শীত পড়ে গেছে আর শীতের মধ্যে অনেক ধরনের সবজি পাওয়া যায়, আর তার মধ্যে ফুলকপিটা আমার ছেলের খুব পছন্দের একটা সবজি। তো আজকে যদি ভার্সিটি থেকে আসে দেখে যে আজকে আমি ফুলকপি রান্না করেছি আর আজকে ডিম ভুনা করব, তার তো ডিম ভুনা খুব পছন্দ, আর কাঁঠালা মাছ তো সে তেমন একটা পছন্দ করে না। যাই হোক আপুরা, আপনাদের সাথে অনেক গল্প গুজব করলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। তো সাহেব ধনিয়া পাতা এতগুলো করে নিয়ে আসে, এগুলো বেছে না রাখলে না নষ্ট হয়ে যায়। তো এগুলোই বেছে এখন ফ্রিজে রেখে দিলাম আর রান্নাঘরে চলে আসছি, এখন রান্না করব। তো তার আগে সবজিটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখি, কেননা সবজিতে ফুলকপি থেকে দেখা যায় অনেক সময় পোকা থাকে, এজন্য আমি কুটে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজিটাও রান্না প্রায় হয়ে গেছে। তো যেহেতু শীতের দিন আমি সব তরকারিতেই ধনিয়া পাতা দিয়ে থাকি, তো ধনিয়া পাতাটা দিলে না আমার কাছে তরকারিটা খেতে ভালো লাগে। তো এখন ডিমটা ভুনা করে নিব। তো তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।